আজকে কুরবানি ঈদ উপলক্ষে কি মশলা আমি গুঁড়ো করেছি সেই মশলাগুলো আপনাদেরকে মুখে বলে দেব আর দুই প্রকার মশলা করে দেখাবো। কি মশলা করে দেখাবো সেটা পরে বলছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেরিনাস কিচেনে। ইউটিউব হলে মেরিনা এন্ড আফরাজ কিচেনে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন পুরাতন হলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আর নতুন হলে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পেজ থেকে দেখলে পুরাতন হলে অসংখ্য ধন্যবাদ, আর নতুন হয়ে থাকলে পেজটা ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করার অনুরোধ রইল। তাহলে চলেন দেখে নেই আমরা প্রথমে কি মশলা গুঁড়ো করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 কেজি ধনিয়া নিয়েছি, ঝেড়ে বেছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখানে ধনিয়াগুলো আমি কড়াইতে দিয়ে একেবারে মৃদু হিটে মশমশা করে ভেজে নিয়েছি। আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটা ব্লেন্ডার করব। ব্লেন্ড করে নিলাম। আর এখানে একটি টিপস দেই, এর আগের ভিডিওতে আমি দিয়েছি, আজকেও দেই। এই যে দেখতে পাচ্ছেন আমি আটা ছাঁকনিতে কিন্তু এই ধনিয়ার গুঁড়োটো চেলে নিলাম, কেননা এই আটা চালনিতে চেলে নিলে হয় কি অনেকটা আয় পাওয়া যায়। আর যে আঁশটা বাড়াবে সে আঁশটা আবারও ব্লেন্ডারে দিয়ে এর মধ্যে গোটা ধনিয়া দিয়ে ব্লেন্ড করে নেবেন। তাহলে হবে কি জানেন, এর যে ধনিয়ার গুঁড়োটো ফিনিশিংও হবে, আবার অনেকটা আয় হবে। আর শেষে যে গুঁড়োটা থাকবে, মানে যে আঁশটা থাকবে, সেই আঁশটা আবারও কড়াইতে দিয়ে মুচমুচা করে ভেজে নেবেন, দেখবেন একবারে ফিনিশিং হয়ে গেছে, এতটুকু আঁশ আর থাকবে না। আমার কিন্তু ধনিয়া গুঁড়ো করা হয়ে গিয়েছে, আমি ঠান্ডা করে নিয়ে বয়েমে ভরে নিয়েছি। চলেন তাহলে আমরা দ্বিতীয় প্রকার মশলা কি গুঁড়ো করব সেটা দেখে নেই। এইভাবে মশলা গুঁড়ো করে রাখলে কাজের হাসিব হয় অনেকটা। আমি গুঁড়ো করব গরম মশলা। গরম মশলার মধ্যে আছে দারচিনি, গোলমরিচ, সবুজ এলাচ, কালো এলাচ, লং, আর আছে ধনিয়া, জিরা। এগুলো আমি একত্রে করে ভেজে নিব। আর দারচিনিটা আমি কিভাবে গুঁড়ো করব চলেন আপনাদেরকে বলে দিই, এটা একটা আপনাদের জন্য টিপস। আমরা অনেকে আছি দারচিনিটা কিন্তু হাতে ভেঙে নেই, অনেকটা সময় দরকার হয়, আবার হাতও ব্যথা হয়ে যায়। এই যে দেখেন আমি দারচিনিগুলো একটা ব্যাগের উপরে নিচ্ছি, আমার শিল আছে, সেই শিল দিয়ে আমি এটা ব্যাগটা মুড়িয়ে গুঁড়ো করে নেব। আমার 1 মিনিট সময়ও লাগবে না, আবার ব্লেন্ডার নষ্ট হওয়ারও কোনো ভয় নেই। 1 মিনিটে এই দারচিনিটা আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করব মানে ভেঙে নেব, ছোট ছোট করে ভেঙে নেব। দেখেন আমার কিন্তু একবারে ছোট ছোট হয়ে গিয়েছে, আর ব্লেন্ডার নষ্ট হওয়ার আর কোনো ভয় নাই। 1 মিনিটও কিন্তু আমার লাগেনি, 30-40 সেকেন্ড লেগেছে। এখন আমি এই মশলাগুলো কড়াইতে দিব, যেমন বড় এলাচ, ছোট এলাচ আর দারচিনিগুলো ঢেলে দিয়ে 2 মিনিট আমি ভেজে নেব। নিয়ে তারপরে গোলমরিচ, লং, ধনিয়া, জিরা এগুলো দিয়ে দিব। দিয়ে একে কালার যেন নষ্ট না হয় সেইভাবে কিন্তু ভেজে নিব। আর এই মশলা ভাজা একটা জিনিস মাথায় রাখতে হবে, কড়াই কিন্তু আপনাদের হাই হিট গরম করা যাবে না। না গরম করে এই মশলাগুলো আপনাদেরকে কড়াই ছেড়ে দিতে হবে, দিয়ে মৃদু হিটে এটা ভেজে নিতে হবে। দেখবেন কালার এতটুকু নষ্ট হবে না। কালার না নষ্ট হলে পরে হয় কি তরকারি কালসেটে হয়, আর দেখতে তরকারির কালারটা দেখতে মোটেও ভালো হয় না। আর আমি এখানে এর মধ্যে কেন একটুখানি ধনিয়া, জিরা দিয়েছি জানেন, যেহেতু গরম মশলার গুঁড়োটা কালসেটে হয়, আর যে তরকারিতে দিবেন দেখবেন যে তরকারির কালার কালো হয়ে গিয়েছে। এই কারণে যেন কালসেটে না হয় আমি একটু ধনিয়া, জিরের গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। আমি যেহেতু সব ধরনের মশলাই গুঁড়ো করেছি, গরম মশলা, ধনিয়া, জিরা, তারপরে স্ট্রং ফ্লেভারের মশলা, এই সবকটির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। সব ধরনের মশলার রেসিপি আমি সিঙ্গেলভাবেও দিয়েছি, ডাবলভাবেও দিয়েছি। মশলার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।